হ্যাঁ। আচ্ছা কবিরাজ ভাই, আপনার হাতে কি? এই গাছটা মিশ্রি দানা নাম বলে এটা, আমাদের পাবনায়। হ্যাঁ, কি কি কাজ হয় গাছে? এই গাছে তো অনেক কাজ হয়, এই গাছের তো মেলা কাজ আছে, এক এক কবিরাজ এক এক ধরনের করে কাজ করে। হ্যাঁ, তাহলে আপনি কি কি করেন, কি কি করেন এটা বলেন এটা তো তো দেখি। দাঁতের ব্যথার জন্য খুব কার্যকারী এটা। হ্যাঁ, আর কি হয়? হয় দাঁতের ব্যথার জন্য, আবার যাদের মুখে রুচি নাই, জি। এই যে শিকড়টা দেখতেছেন, এই যে শিকড়, হ্যাঁ, জি জি। এই শিকড়টা সুন্দর করে ধুইয়ে আপনি একটু চাবাবেন, দেখবেন যে দাঁত মুখ মিষ্টি হয়ে যাবে। আবার এই পাতাটাও হ্যাঁ একটু গালের ভিতর পরিষ্কার করে দিয়ে গালের ভিতর 3-4টে পাতা নিয়ে চাবাবেন, দেখবেন যে মুখ সেই মিষ্টি। হ্যাঁ, কি ব্যাধি কি উপকার, কোন এই যে ব্যাধির দাঁতের উপকার হবে জন্য, সেটা বলেন। দাঁতের ব্যথা যার, হ্যাঁ। তাদের এই শিকড়, হুম। এটির শিকড় এবং আর হচ্ছে তুলসী গাছের শিকড় জি। একখানে করে নিয়ে আপনি একটা মাদলের ভিতর ভরে রাখবেন, দেখবেন যে জীবনকর মতো ওই দাঁতের ব্যথা ভালো হয়ে যাবে। আচ্ছা, এই গাছ কি তোলার নিয়ম কারণ আছে হ্যাঁ, গাছ কিছু? তোলা তো অবশ্যই নিয়ম কারণ আছে। তাহলে এটা কি কবে তুলতে হবে, কি নিয়ম কারণে তুলতে হবে এটা জানেন? গাছটা খালি শনিবারে মঙ্গলবারে তুললে পরে এটার কার্যক্রম ভালো হয়। তাছাড়া রবিবার বৃহস্পতিবার বাদে যে কোনো দিন আপনি এই গাছটা তুলতে পারবেন। আচ্ছা। কিন্তু শনিবারে মঙ্গলবারে তুললে পরে এই গাছটা সুন্দর তাহলে কাজ করে আর কি। আর কোনোদিন কাজ করা যাবে না? হ্যাঁ, আরো মেলা কাজ আছে গাছের, কিন্তু আমি এগুলো বলবো না। শনিবার মঙ্গলবারে যে কাজ করবে এটা কয়টার মধ্যে? এটা খুব মনে করেন যে এই 8টার ভিতরে তুললে পরেই ভালো হয় আর কি। আচ্ছা, তারপরে কি নিয়ম কারণ আরো কিছু আছে? না, নিয়ম কারণ কিছু নাই, নিয়ম কারণের ভিতরে সুন্দর করে এডের গাছের শিকড় আর তুলসী গাছের শিকড় একখানে করে জি। একটা মাদলের ভিতর ভরে মাজায় বাঁধে রাখলে পরেই যথেষ্ট। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর আমার সাথে যোগাযোগ করলে আমার মোবাইল নাম্বার নেন আপনারা, জি। হ্যাঁ। 01723430851। আমার বাড়ি পাবনা, কাশীনাথপুর, চণ্ডীপুর। আচ্ছা, বুঝলাম। প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবো না। হ্যাঁ, এনে কোনো টিভি দেওয়া লাগবে। এটা কেন